এইটা শুধু দেখবেন, এটা হচ্ছে কি, এটা কিন্তু কোনো মন্দিরে নয়, এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ। ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলার, তারকে সম্বর্ধনা দেয়া এবং তারপরে পরপর বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির, তাদের বক্তব্য রাজনৈতিক। এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে। মা কালীর ছবি কেন মাঝখানে? বাংলায় হচ্ছে বলে মা কালী, আপনারা ব্যবহার করলেন মাকে, মায়ের ছবিকে, এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন, আমাদের ভাবাবেগে আহত হয়েছে। আমরা সত্যি মনে করি মায়ের অনাদর হয়েছে। আপনি মাকে অসম্মান করলেন, মাকে আপনারা রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন। আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছেন, এখন মাকে নামে জয় মা কালী, এটা রাজনৈতিক স্লোগান, এটা আপনাদের রাজনৈতিক ডাক। আমরা এই অপমানের বিরুদ্ধে বাংলার মানুষকে সচেতন করছি। দেখুন, ঠিক এইভাবে লোকসভা নির্বাচন যখন 2024-এ ছিল, তখন প্রধানমন্ত্রী এই যে রাজনৈতিক পোশাকই নেই, কিন্তু একটা নেতার যেমন পোশাক, তিনি কিন্তু সাধু বেশে আছেন। কারণ এই 2024-এ লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ভগবান আমায় পাঠিয়েছেন, আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই, আমি তার সরাসরি সন্তান। তিনি একটা বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন বলে তিনি বলেছিলেন। তিনি সেটাই আত্মকেন্দ্রিকতা, তিনি সব ভগবানের সরাসরি সন্তান, একটা বিশেষ মেসেজ বার্তা নিয়ে এই পৃথিবীতে এসছেন মানুষের কল্যাণের জন্য, এটি বলেছিলেন। এবং সম্বিত পাত্র বর্তমানে তিনি সাংসদ, সে পুরীর জগন্নাথ ঠাকুরই নাকি মোদিজির ভক্ত, এই সমস্ত কথা বিজেপির নেতৃত্ব বলেছে বিগত দিনগুলিতে। 2024-এ ভারতবর্ষের জনতা নির্বাচনের মাধ্যমে তাদের স্থান দেখিয়ে দিয়েছে। তারা কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারেনি, অনেক অনেক কম সংখ্যায় সিট পেয়েছেন। আজকে মা কালীকে গতকালকে আপনারা ব্যবহার করলেন কি, 2026-এ নির্বাচন সামনে আসছে, রাজনৈতিক বক্তব্য রাখছেন বলে। বাংলার জনতাও আপনাদেরকে সেই স্থান দেখিয়ে দেবে, এটা আমাদের বলা উদ্দেশ্য ছিল। আমরা সত্যি অত্যন্ত আমরা বলছি যে আমরা তো ধর্মপ্রাণ মানুষ, আমরা আমাদের ভাবাবেগ এই আক্রমণটা আমরা সহ্য করতে পারছি এবং তার প্রতিবাদ আমাদের রয়েছে।